আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা? সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, সাউন্ডটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, আজকে আপনাদের জন্য 19তম নিবন্ধন নিয়ে আমি এমন একটা কথা বলবো যেই কথা আপনি আপনার জীবনে কখনো শুনছেন, হয়তো এমন সুযোগ আল্লাহ পাক আপনাকে দেয় নাই। আজকে আমি আপনাদের জন্য এমন একটা সুযোগ নিয়ে দাঁড়াইছি, যাতে আমার লক্ষ লক্ষ ভাই বোন, আমার নাদিম ভাই সবাই শেয়ার করেন, আমার লক্ষ লক্ষ ভাই বোন যাতে আজকে একটা সুযোগ পায়। আজকে এমন একটা সুযোগ নিয়ে আসছি, যে সুযোগটা আপনার জীবনে চিন্তা করতে পারবেন না। ঠিক আছে? সুযোগটা হচ্ছে, সবাই একটু যুক্ত হন, তারপরে বলতেছি। ঠিক আছে? 19তম নিবন্ধন নিয়ে, ঠিক আছে, একেবারে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্য একটা 19তম নিবন্ধনে সম্পূর্ণ ফ্রিতে বাংলা কোর্স, সম্পূর্ণ ফ্রিতে বাংলা কোর্স আমি একটা চালু করতে যাচ্ছি। সেই কোর্সে ফি হচ্ছে 999 টাকা। কিন্তু আজকে এমন একটা কথা বলে দিলাম, যেটা হচ্ছে, আপনি যদি আজকে আপনারা যদি আজকে 5টা করে শেয়ার দেন, 999 টাকার যে বাংলা কোর্স আজকে যারা শেয়ার দিবেন সবাই পাবেন। যান আজকে, এটা মোটামুটি আমি 500 জন নিব। 100 জন হচ্ছে আজকের জন্য যারা শেয়ার দিবেন, আজকের লাইভ ক্লাসটা যারা শেয়ার দিবেন সবাইকে বাংলা কোর্স, ঠিক আছে, 19তম নিবন্ধনের জন্য বাংলা কোর্স সবার জন্য ফ্রি, মাত্র 5টা করে শেয়ার। এই সুযোগ আর জীবনে পাবেন। 19তম নিবন্ধনে কিন্তু বাংলা কিন্তু 25, আর যারা বিষয়ভিত্তিক তাদের কিন্তু বাংলা হচ্ছে 100 মার্ক, সুতরাং 125 মার্ক। এমন সুযোগ কিন্তু আর কখনো পাবেন না। ঠিক আছে? 19তম নিবন্ধনে আহ, একটা বাংলা কোর্স আমি হচ্ছে রান করে যাচ্ছি। সেটা হচ্ছে, কোর্স ফি হচ্ছে 999 টাকা। ঠিক আছে? আজকে যারা শেয়ার দিবেন 5টা করে, ঠিক আছে, আজকে যারা 5টা করে শেয়ার দিবেন তারা সবাই ফ্রিতে অ্যাড হইতে পারবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। সুতরাং 5টা শেয়ার ডান লিখে দেখেন, এমন সুযোগ কোথাও পাবেন না, এমন সুযোগ কোথাও পাবেন না। সোহেল স্যার আপনাদেরকে ভালোবাসে, লক্ষ লক্ষ বেকার ভাই বোনকে সোহেল স্যার পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্য আপনাদেরকে এমন একটা সুযোগ আমি করে দিচ্ছি। তবে সেটা কি, আজকে ক্লাসটা যারা যারা করবেন, আজকের ক্লাসটা যারা যারা করবেন সবাই হচ্ছে এই সুযোগ পাবেন। হ্যাঁ, আজকে ক্লাসে যারা শেয়ার দিবেন, বলেন এই সুযোগ কি আর জীবনে পাবেন? এই সুযোগ কি আপনি আর জীবনে কখনো পাবেন বলেন তো আমাকে? এই শুধু 5টা শেয়ার দিয়ে ডান লিখে দেন, যে 5 শেয়ার ডান, 5টা শেয়ার দিয়ে ডান লিখে দেন। ইনশাল্লাহ 19তম নিবন্ধনের সম্পূর্ণ বাংলা কোর্স সম্পূর্ণ ফ্রি। আমি অলরেডি 100 জনকে নিব, 100 জনকে নিব, ঠিক আছে, 100 জনকে নিব। অলরেডি 70 জন নেওয়া হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি 70 জন নেওয়া হয়ে গেছে। 5টা করে শেয়ার দেন, 5টা করে শেয়ার দিলে ইনশাল্লাহ আমাদের টিম আপনাকে নিয়ে নেবে ইনশাল্লাহ। ঠিক আছে? 19তম নিবন্ধন কোর্স, ঠিক আছে। একটু নাম লেখেন স্যার। আহ ফার্স্ট, আসফিয়া রহমান আপুকে বাংলা, আসফিয়া রহমান আপুকে 999 টাকা বাংলা কোর্সে স্যার অ্যাড করে দেন। আসফিয়া রহমান আপুকে একটু লেখেন স্যার। সুমাইয়া আফরিন আপুকে 999 টাকা বাংলা কোর্সে অ্যাড করে দেন। ঠিক আছে? আর মাত্র 20 জন নিব। 5টা যারা যারা শেয়ার করছেন তারা পাবেন শুধু, যারা যারা 5টা শেয়ার করছেন শুধু তারাই এই অফারটা পাবেন। ঠিক আছে? যারা যারা 5টা করে শেয়ার করতেছেন শুধু তারাই পাবেন। এমন সুযোগ কিন্তু আপনি আর কখনোই পাবেন না। এমন সুযোগ কিন্তু আর কখনোই পাবেন না। ঠিক আছে? যারা যারা 5টা করে শেয়ার করে, ঠিক আছে, 5টা করে শেয়ার করেছেন। রয় তপু, রয় তপু ভাই, আপনি হচ্ছে নক দেন এই পেজে, 999 টাকার বাংলা কোর্সে আপনাকে অ্যাড করে দিলাম। আপনি একটু নক দেন, ঠিক আছে। আর মাত্র 10 জনকে নিব, আর মাত্র 10 জনকে নিব। 5টা করে শেয়ার করে একটু লিখেন, 5 শেয়ার ডান লিখেন, আর কিছু লাগবে না। 5 শেয়ার ডান লিখেন। আমরা তথ্য যাচাই বাছাই করে 999 টাকার বাংলা কোর্সে এখানে ক্লাস পাবেন, 70 প্লাস ক্লাস পাবেন, 70 প্লাস ক্লাস পাবেন। ঠিক আছে?
999 টাকার বাংলা কোর্স ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবেন, ঠিক আছে। একটু 5 শেয়ার ডান লিখেন, 5 শেয়ার ডান লিখেন। আমাদের টিম যাচাই বাছাই করে আপনাকে 999 টাকার বাংলা কোর্স অ্যাড করে দিবে। তবে সেটা হচ্ছে কি শুধু আজকের জন্য, সেটা হচ্ছে শুধু আজকের জন্য। আজকের পর থেকে এটা আমরা আবার টাকা দিয়ে ভর্তি নিব। আজকে যদি 1 লক্ষ ভাই বোন শেয়ার করেন, 1 লক্ষ ভাই বোন এটাতে যুক্ত হতে পারবেন। আজকে যদি 2 লক্ষ ভাই বোন শেয়ার করেন, 2 লক্ষ ভাই বোন কিন্তু সুয়েল স্যারের 70টা বাংলা ক্লাস পাবেন। সুয়েল স্যারের 70টা বাংলা ক্লাস পাবেন, 70টা পিডিএফ পাবেন, 70টা মডেল টেস্ট পাবেন। 1 টাকা লাগবে না, মাত্র 5টা শেয়ার, মাত্র 5টা শেয়ার দেন, ঠিক আছে। মাত্র 5টা শেয়ারের বিনিময়ে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, একটু আর অলরেডি আমাদের প্রায় 100 জন ভাই বোন হয়ে গেছেন, প্রায় 100 জন ভাই বোন কিন্তু হয়ে গেছেন আলো, ঠিক আছে। অলরেডি 100 জন ভাই বোন কিন্তু আমাদের হয়ে গেছেন। সুতরাং দ্রুত শেয়ার করেন, দ্রুত। আর মাত্র, নাদিম ভাই অলরেডি 100 হয়ে গেছে, ঠিক আছে। আর মাত্র আমরা হচ্ছে আর মাত্র 10 জন ভাই বোনকে নিব, 10 জন ভাই বোনকে সুয়েল স্যারের 19তম নিবন্ধনের জন্য সম্পূর্ণ ফ্রিতে বাংলা কোর্স। 70টা ক্লাস পাবেন ফ্রিতে, 70টা পিডিএফ পাবেন ফ্রিতে, 70টা মডেল টেস্ট পাবেন ফ্রিতে, মাত্র 5টা শেয়ারের বিনিময়ে। কারণ একবার ফ্রিতে তো পড়ানো যায় না, মাত্র 5টা শেয়ারের বিনিময়ে। আপনি আজকে যদি 1 লক্ষ ভাই বোন ক্লাসে শেয়ার করেন, 1 লক্ষ ভাই বোন ফ্রিতে বাংলা কোর্সটা পাবেন। যদি 2 লক্ষ ভাই বোন শেয়ার করেন, 2 লক্ষ ভাই বোন পাবেন। আর লাইফটা কেটে গেলে তখন আপনাকে আবার 999 টাকাতে ভর্তি হইতে হবে। আর এখন যদি আপনি শেয়ার করেন, আপনার যত ভাই বোন আছে সবাইকে বলেন শেয়ার করতে। শেয়ার করলেই আপনি হচ্ছে 999 টাকা সুয়েল স্যারের যে বাংলা কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এমন সুযোগ কিন্তু আর জীবনে পাবেন না। অলরেডি 100+ ভাই বোন কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, 100+ ইসুফ ভাই অলরেডি 100+ ভাই বোন কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ ভাই, গ্রুপ বানাই ফেলছেন? ও মাশাআল্লাহ। এই যে এই গ্রুপের লিংক দেওয়া হয়ে গেছে, দেখছেন? এই যে গ্রুপের লিংক দেওয়া হয়ে গেছে, সবাই সবাই অ্যাড হন। এই যে গ্রুপের লিংক দেওয়া হয়ে গেছে, প্রায় 150 জন ভাই বোন এই যে গ্রুপের লিংক দেওয়া হয়ে গেছে, দেখছেন? গ্রুপের লিংক দেওয়া হয়ে গেছে। সুয়েল স্যারের বাংলা কোর্স, সুয়েল স্যারের বাংলা কোর্স গ্রুপ লিংক 5টা করে যারা যারা শেয়ার করছে এই যে লিংকটা দেওয়া হয়েছে, এই যে লিংকটা, এই লিংকে ঢুকেন। আমরা যাচাই বাছাই করে ঢুকাবো, ঠিক আছে। যাচাই বাছাই করে ঢুকাবো। আজকে যদি 1 লক্ষ ভাই বোন আমাদের শেয়ার করেন, 1 লক্ষ ভাই বোন সুয়েল স্যারের বাংলা কোর্স আপনি করতে পারবেন 999 টাকা। 1 টাকাও দেওয়া লাগবে না, মাত্র 5টা শেয়ারের বিনিময়ে, আর কিচ্ছু লাগবে না। 70টা ক্লাস করতে পারবেন, 70টা পরীক্ষা দিতে পারবেন, 70টা পিডিএফ পাবেন, ঠিক আছে। 1 টাকা দেওয়া লাগবে না, মাত্র 5টা শেয়ার, ঠিক আছে। মাত্র 5টা শেয়ার। হ্যাঁ, সবাই এই যে লিংক দেওয়া হয়েছে, এই যে লিংক দেওয়া হয়েছে, দেখছেন? এই যে লিংক দেওয়া হয়েছে, এই যে লিংকটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি, এই যে লিংকটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর 1 মিনিট, 1 মিনিট পরেই আপনি যদি আসেন, 1 মিনিট পরে শেয়ার করলে তখন আপনাকে 999 টাকাতে ভর্তি হইতে হবে। আর 1 মিনিটের মধ্যে আপনি একটা শেয়ার করলেও পাবেন যান। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে আপনি একটা শেয়ার করলো সুয়েল স্যারের 70টা বাংলা ফ্রি ক্লাস, 70টা মডেল টেস্ট, 70টা পিডিএফ আপনি ফ্রিতে পাবেন, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু শুরু করে দিচ্ছি, আমরা কিন্তু তাহলে শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওকে, আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, 1 নাম্বার, এই যে 1 নাম্বার প্রশ্ন, ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে বের করবার নাম কি? 41তম বীজ পরীক্ষা। এটা কি ক হবে, ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে? কোনটা হবে বলো তো আমাকে, কোনটা হবে? হুম, যান, সময় শেষ। বলেন কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে বলেন আমাকে। হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে বলেন তো একটু আমাকে, কোনটা অ্যান্সার হবে? এই যে দেখছেন, এই যে অগ্রদূত বইয়ের কিন্তু আমরা অগ্রদূত বইয়ের 1 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। অগ্রদূত বইয়ের প্রশ্নটা একটু আলাদা নিলাম। বাংলা নাই তো, বাংলা তো বাংলা বাংলা কি যায় স্যার? কেমন লাগে?
প্রশ্নটা দেখা যাবে, বলেন তো কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে, দ্রুত বলেন, দ্রুত কোনটা অ্যান্সার হবে, একটু দ্রুত বলেন। হ্যাঁ, এই দেখছেন, এই যে অগ্রদূত বাংলা বইয়ের, এই যে অগ্রদূত বাংলা বইয়ের এই যে 1 নম্বর প্রশ্নটা দেখছেন, অগ্রদূত বাংলা বইয়ের 1 নম্বর প্রশ্নটা, কই ভাই 1 নম্বরটা কই, এই না তো, এই যে এই যে এই যে অগ্রদূত বাংলা বই, ঠিক আছে, এই যে 1 নম্বর প্রশ্নটা দেখছেন, এই যে ধ্বনিতত্ত্ব, এই যে ধ্বনিতত্ত্ব, এই যে অগ্রদূত বাংলা বইয়ের, অগ্রদূত বাংলা বইয়ের 1 নম্বর প্রশ্নটা, ধ্বনিতত্ত্ব ও শব্দ তত্ত্বকে যথাযথ ব্যবহার করার নাম কি? ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে ব্যবহার করার নাম কি বলুন তো? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে, সবাই লেখেন 1 নাম্বার, লেখেন 1 নাম্বার। 1 নাম্বারের সবাই লেখেন 1 এর গ। প্রিয় ভাই বোনেরা সবাই লেখেন 1 এর গ। যারা আছে কমেন্টও লিখবেন, যারা কমেন্টে উত্তর লিখবেন, তাদের সবাইকে আজকে 999 টাকার বাংলা কোর্সে সবাইকে অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ। যান, যারা কমেন্টে লিখবেন 1 এর গ, 1 এর গ কমেন্টে যারা যারা লিখবেন, তাদের সবাইকে 19তম নিবন্ধনের বাংলা ফ্রি কোর্সে 999 টাকা কোর্সে আমি ইনশাল্লাহ অ্যাড করে দিব। যান, লেখেন 1 এর গ, লিখেন সবাই। প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সবাই লিখছেন 1 এর গ, সবাই লিখতেছেন 1 এর গ, আলহামদুলিল্লাহ লিখেন 1 এর গ, সুন্দর। হ্যাঁ, 1 এর গ লিখলেই কমেন্টে যারা যারা লিখবেন সবাইকে সোহেল স্যারের 19তম নিবন্ধনের বাংলা কোর্সে 999 টাকার কোর্সে ফ্রিতে সম্পূর্ণ অ্যাড করব। তবে শর্ত হচ্ছে শুধু আজকের জন্য যারা কমেন্ট করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, ঠিক আছে? 1 এর গ লিখতে হবে, 1 এর গ। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমান। 2 নাম্বার, সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? 18তম বিশেষ পরীক্ষা আসছে। এটা কি লেখেন তো, লেখেন 2 এর কি হবে, 2 এর কি লেখেন, 2 এর ক হবে নাকি 2 এর খ হবে নাকি 2 এর গ হবে না 2 এর গ হবে? সবাই লিখেন, লেখেন 2 এর ক নাকি 2 এর খ নাকি 2 এর গ নাকি 2 এর গ, কোনটা হবে লিখবেন, একটু কষ্ট করে সবাই লিখবেন। দেখি কে পারে, দেখি এটা কে পারে বলেন তো, কে পারে? হ্যাঁ, কোনো টাকা পয়সা লাগবে না। প্রায় 100 জন ভাই বোন কিন্তু আমার সাথে একসাথে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুম, সমস্যা না, ওকে। হ্যাঁ, সবাই লিখে কোনটা উত্তর বলেন, কোনটা উত্তর হবে? দ্রুত বলতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত বলতে হবে কোনটা অ্যান্সার হবে। আলহামদুলিল্লাহ 110 জন ভাই বোন কিন্তু যুক্ত হয়ে গেছেন, প্রায় 150 জন শেয়ার করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। কোনটা অ্যান্সার হবে? 2 এর, স্যার বই নিতে চাই কিভাবে? অবশ্যই বই পাবেন, সমস্যা না, আগে ক্লাস করেন। কোনটা অ্যান্সার হবে লেখেন, 2 এর খ, ঠিক আছে? উত্তর হচ্ছে 2 এর খ, 2 এর খ। এই 2 এর খ যারা যারা কমেন্টে লিখবেন সবাই 999 টাকার সোহেল স্যারের বাংলা যে কোর্স 70টা ক্লাস পাবেন, 70টা পিডিএফ পাবেন, 70টা মডেল টেস্ট পাবেন, ঠিক আছে? মোটামুটি পাবেন যারা কমেন্টে 2 এর খ লিখবেন, 2 এর খ লিখবেন। আচ্ছা, আমি একটু দেখাই দিই, আমি একটু দেখাই দেই, সেটা হচ্ছে টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে নাদিম ভাই দেখেন, ধ্বনি, টেকনিকটা হচ্ছে ধ্বনি 900 এর সাথে, ধ্বনি 900 এর সাথে, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো মানে হচ্ছে কি, ধ্বনি, ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। টেকনিকটা আমি আবারও বলি, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো, ধ্বনি আলহামদুলিল্লাহ প্রায় 125 জন ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, 125 জন। এটা কিন্তু সোহেল স্যার টিমকে সবাই ভালোবাসেন, এটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো মানে কি, ধ্বনি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। তাহলে সন্ধি কোথায় আলোচনা করা হয়? সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সবাই একটু লিখবেন, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো। এই টেকনিকটা সর্বোচ্চ যিনি লিখবেন তাকে আমি 20 টাকা মোবাইল রিচার্জ দিবেন ইনশাআল্লাহ। ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো, এই টেকনিকটা সর্বোচ্চ যিনি লিখবেন তাকে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার 145 জন ভাই বোন কিন্তু আমার সাথে যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় 145। হ্যাঁ, ধ্বনি 900 এর সাথে সন্ধি করলো,
এই টেকনিকটা যেই ভাই বোন সবচেয়ে বেশি লিখবেন তিনি কিন্তু 20 টাকা মোবাইল রিচার্জ ইনশাল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, লিখতে হবে একটু ধনী নশয়ের সাথে সন্ধি করলো, ধনী নশয়ের সাথে সন্ধি করলো, ধনী নশয়ের সাথে সন্ধি করলো। একটু লিখে লিখে দেখি তো একটু দেখা যায়। ধনীর সাথে সন্ধি করলো, ধনী নশয়ের সাথে সন্ধি করলো, ঠিক আছে? ধনী নশয়ের সাথে সন্ধি করলো, একটু দেখতে চাই কে লিখে। আহ উর্মি ইসলাম, উর্মি ইসলাম আপু, উর্মি ইসলাম, উর্মি ইসলাম আপু, উর্মি ইসলাম আপু আমাদের এই নাম্বারে 01936 এই নাম্বার নক দেন, আপনাকে এখনই 20 টাকা দিয়ে দেওয়া হবে। উর্মি ইসলাম আপু আপনি হচ্ছে আমাদের পেজে এই নাম্বার নক দেন, আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন, আপনি 20 টাকা পেয়েছেন। উর্মি ইসলাম আপু আপনি সবচেয়ে বেশি কমেন্টে লিখেছেন, তাই আপনি 20 টাকা পেয়েছেন। উর্মি ইসলাম আপু আপনি এই নাম্বার নক দেন, নক দিলে ইনশাল্লাহ আপনাকে 20 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে। সুয়েল স্যার টেকনিগুরু টিম কথা দিয়ে কথা ইনশাল্লাহ রাখে। ওকে, 3 নাম্বার চলেন। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় কোনগুলো? এটা কি বলতো, কোনটা অ্যান্সার হবে? লেখেন। তিনের কি ক হবে, নাকি তিনের খ হবে, না তিনের গ হবে, না তিনের গ হবে? দেখি তো এই প্রশ্নটা কে পারবেন। তিনের ক হবে, না তিনের খ হবে, নাকি তিনের গ হবে, না কোনটা হবে? না বলেন তো কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে বলেন একটু আমাকে, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে দেখেন তো, কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে দেখেন তো, কোনটা অ্যান্সার হবে বলেন তো, কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, উত্তর করেন দেখি তো কে কে পারে। আলহামদুলিল্লাহ। হুম, ভাই, okay, yes. ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আনসার কোনটা হবে? ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয়টা হচ্ছে আমরা একটু দেখবো, ঠিক আছে? ব্যাকরণের আলোচ্য বিষয়টা একটু আমরা দেখবো, ঠিক আছে? সবাই একটু লিখেন ব্যাকরণ আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, ঠিক আছে? ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, ঠিক আছে? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি? 4টি। সেটা হচ্ছে লিখেন, সখিনাকে বাস দাও, সখিনাকে, সখিনাকে বাস দাও, সখিনাকে বাস, বাস দাও, ঠিক আছে? সখিনাকে বাস দাও, দূর, সখিনাকে বাস দাও, সখিনাকে বাস দাও, বাস দাও। সবাই একটু লিখবেন সখিনাকে বাস দাও মানে বতে বাক্য তত্ত্ব, সতে শব্দ তত্ত্ব, ধতে ধ্বনি তত্ত্ব, অতে অর্থ তত্ত্ব। সব বাতে সখিনাকে বাস দাও, ঠিক আছে? সখিনাকে বাস দাও। বতে কি? বতে হচ্ছে বাক্য তত্ত্ব, সতে শব্দ তত্ত্ব, ধতে ধ্বনি তত্ত্ব, অতে অর্থ তত্ত্ব। বতে বাক্য তত্ত্ব, সতে শব্দ তত্ত্ব, ধতে ধ্বনি তত্ত্ব, অথ অর্থ তত্ত্ব। বতে বাক্য তত্ত্ব, সতে শব্দ তত্ত্ব, ধতে ধ্বনি তত্ত্ব, অতে কি? অর্থ তত্ত্ব। সখিনাকে বাস দাও, এই টেকনিকটা থেকে 19তম নিবন্ধনে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন ইনশাল্লাহ 100% আসবে, আসবে, আসবে। সখিনাকে বাস দাও 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? সবাই সখিনাকে বাস দাও এই টেকনিকটা কমেন্টে যিনি সবচেয়ে বেশি লিখবেন তিনিও ইনশাল্লাহ, তিনি 9 টাকা মোবাইল রিচার্জ ইনশাল্লাহ পাবেন। যান, সখিনাকে বাস দাও এই টেকনিকটা কমেন্টে সবচেয়ে বেশি যিনি লিখবেন তাকে ইনশাল্লাহ 9 টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে ইনশাল্লাহ। সখিনাকে বাস দাও, সখিনাকে বাস দাও, সখিনাকে জায়গা মতো, সখিনাকে বাস দাও, সখিনাকে বাস দাও এই কমেন্টটা যিনি সবচেয়ে বেশি লিখবেন, যান 9 টাকা না, 29 টাকা, 29 টাকা মোবাইল রিচার্জ ইনশাল্লাহ সাথে সাথে পেয়ে যাবেন। সখিনাকে বাস দাও এই কমেন্টটা সবচেয়ে বেশি যিনি লিখবেন তাকে 29 টাকা মোবাইল রিচার্জ সাথে সাথে ইনশাল্লাহ দিয়ে দিব, তাকে 29 টাকা মোবাইল রিচার্জ ইনশাল্লাহ। হ্যাঁ, যিনি লিখবেন কমেন্টে সবচেয়ে বেশি সখিনাকে বাস দাও, সখিনাকে বাস দাও, হ্যাঁ, সখিনাকে বাস দাও, ঠিক আছে? আমি সখিনাকে বাস দাও, হিজাবি রাজকন্যা, হ্যাঁ, হিজাবি রাজকন্যা, হিজাবি রাজকন্যা আপু আপনি সবচেয়ে বেশি কমেন্ট করেছেন,
আপনি 29 টাকা মোবাইল রিচার্জ ইনশাল্লাহ পেয়ে গেছেন। আমাদের এই নাম্বার নক দিবেন, নক দিলে ইনশাল্লাহ আমি সোহেল আমার বিকাশ থেকে টাকাটা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে কি সেটা কি হবে? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব সবগুলি হবে উত্তর, ঠিক আছে? ওকে, বিপরীতার্থ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? এটা কি ক হবে, নাকি খ হবে, না গ হবে, না গ হবে? সবাই একটু লিখেন, নাকি চারের কি হবে? চারের ক হবে, নাকি চারের খ হবে, নাকি চারের গ হবে, নাকি চারের গ হবে? বলেন তো কোনটা অ্যান্সার হবে? দেখে কে পারে, কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার? হ্যাঁ, বলেন তো কোনটা অ্যান্সার হবে? 145, 140, 135। বলেন তো কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? সবাই বলেন তো। হ্যাঁ, চারের ক নাকি চারের খ নাকি চারের গ নাকি চারের গহ? কোনটা অ্যান্সার হবে বলেন তো আমাকে, কোনটা অ্যান্সার হবে প্রিয় ভাই বোনেরা? কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? খেলতে হবে, খেলা শিখে, খেলতে খেলতে হয় কে গেছে গিয়ে? খেলা শিখে আমার, আমার দেওয়ার ধমক। আচ্ছা, চারে চারে কোনটা অ্যান্সার বলুন তো? জি লিখবেন, এভাবে লিখবেন, চারের চারের ক, অথবা চারের খ, অথবা চারের গ, অথবা চারের ঘ। যারা এখনো শেয়ার করেন নাই, আপনি কমেন্ট করলো সোহেল স্যারের 999 টাকার বাংলা কোর্সে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি হইতে পারবেন, ক্লাস করতে পারবেন। আজকের পরে এটা আবার টাকা দিয়ে ভর্তি করাবো, 999 টাকা নেবে ইনশাল্লাহ, ঠিক আছে? কোনটা অ্যান্সার হবে? ওকে, বই থাকলে বাক্য কত? আচ্ছা, এবার হচ্ছে আমি টেকনিকটা একটু লিখে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা, টেকনিকটা একটু আমি লিখে দিচ্ছি। আচ্ছা, টেকনিকটা একটু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলুন তো এবার, মাত্র 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে পৃথিবীর মাত্র 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে, মাত্র 1 সেকেন্ডে 50টি অর্থতত্ত্ব কে কে শিখতে চান? মাত্র 1 সেকেন্ডে 50টি অর্থতত্ত্ব কারা কারা শিখতে চান? একটু আমাকে কমেন্ট করে লিখেন স্যার, চাই স্যার। আলহামদুলিল্লাহ 145 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 145 পেজ কিন্তু আমাদের স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। স্যার অলরেডি শেয়ার হয়ে গেছে প্রায় 190টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন তো, আলহামদুলিল্লাহ 147 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওখানে কত ভাই? 147 হয়ে গেল। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 1 সেকেন্ডে কারা, মাত্র 1 সেকেন্ড। এবার টেকনিকটা একটু আমি দিয়ে দিচ্ছি, লিখেন। টেকনিকটা হচ্ছে অর্থ, অর্থ কথাটি থাকলেই কি অর্থতত্ত্বের আলোচিত বিষয়, অর্থ কথাটি থাকলে কি অর্থতত্ত্বের আলোচিত বিষয়। বিপরীতার্থ, অর্থর মতো সাউন্ড হইছে, অর্থর মতো সাউন্ড হইলে কি অর্থতার্থ। মুখ্যার্থ, আমি বললাম কি মুখ্যার্থ, অর্থর মতো কিন্তু সাউন্ড হইছে, আর অর্থর মতো সাউন্ড হইলে কি স্যার? অর্থতত্ত্ব। এবার আমি বললাম বাক, আমি বললাম বাক্যার্থ। আমাদের আমাদের জিকে বস স্যার কিন্তু কি বাংলা পারে কি? কেমন সম্ভব বলুন তো? বাক্যার্থ, অর্থের মতো সাউন্ড হইছে, আর অর্থের মতো সাউন্ড হইলে কি হবে? সেটা হচ্ছে অর্থ তথ্য। আমি বললাম শব্দার্থ, কি বললাম? শব্দার্থ, অর্থর মতো সাউন্ড হইছে, আর অর্থের মতো সাউন্ড হইলে কি সেটা অর্থ তথ্য। আমি বললাম গৌণার্থ, আমি কি বললাম? গৌণার্থ, অর্থর মতো সাউন্ড হইছে, আর অর্থর মতো সাউন্ড হইলে সেটা হচ্ছে অর্থ তথ্য, ঠিক আছে? আচ্ছা, আমি বললাম আহ আহ মৌনার্থ, ঠিক আছে? মৌনার্থ, মৌনার্থ, অর্থর মতো সাউন্ড হইছে, আর অর্থর মতো সাউন্ড হইলে, অর্থর মতো সাউন্ড হইলে কি সেটা হচ্ছে অর্থ তত্ত্বের আলোচনার বিষয়। এবার সত্যি করে বলেন তো আমাকে, মুখ্যার্থ অর্থমত সাউন্ড হচ্ছে, গৌণার্থ অর্থমত সাউন্ড হচ্ছে, বাক্যার্থ অর্থমত সাউন্ড হচ্ছে, বাচ্যার্থ অর্থমত সাউন্ড হচ্ছে, মুখ্যার্থ অর্থমত সাউন্ড হচ্ছে, বিপরীতার্থ অর্থমত সাউন্ড হচ্ছে। এবার সত্যি করে বলেন তো, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে অর্থতত্ত্ব অনেকগুলো শিখা গেছে, কথাটা সত্য নাকি মিথ্যা আমাকে বলেন? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে অসংখ্য অর্থতত্ত্ব শিখতে আমরা পারছি, কথাটা কি সত্য নাকি মিথ্যা একটু আমাকে বলুন তো।
স্যার 149 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এক সেকেন্ডে অসংখ্য অর্থতত্ত্ব আমরা শেষ করতে পারছি। কথাটা সত্য নাকি মিথ্যা একটু আমাকে বলবেন, ঠিক আছে? একটু আমাকে বল। স্যার 152 স্যার হয়ে গেছে, 152 হয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ স্যার, 152 হয়ে গেছে স্যার। 57 দিন। আলহামদুলিল্লাহ 57, আলহামদুলিল্লাহ আমার এখন 57। এই ক্লাসটি এই ক্লাসে যদি আপনি দেখেন, আচ্ছা একটা কাজ করি আপনাদেরকে, 19তম নিবন্ধনে বাংলা যে কোর্সটা আছে, এমন সুযোগ স্যার আছে, আজকে যারা যারা শেয়ার করছেন সবাই একদম সুযোগ স্যার 999 টাকার কোর্সে আপনি ফ্রিতে থাকতে পারবেন, ঠিক আছে? ওকে, কথা সত্য, কথা সত্য। এই ক্লাসে যদি আপনি হারাইতে না চান তাহলে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখেন। এই ক্লাসে যদি আপনি হারাইতে না চান তাহলে কি আপনার নিজের প্রোফাইল ক্লাসটি শেয়ার করে রাখুন। কোনটি ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয় নয়? কোনটি ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয় নয়? সবাই একটু লিখবেন প্রিয় ভাই বোনেরা। 5-এর কি ক হবে, নাকি 5-এর খ হবে, নাকি 5-এর গ হবে, নাকি 5-এর গ হবে? এই যে উত্তর যদি 5-এর ক হয় 5 ক লিখবেন, নতুবা 5 খ লিখবেন, নতুবা 5 গ লিখবেন, নতুবা 5 গ লিখবেন। আপনি যদি কমেন্ট করেন, এভাবে কমেন্ট করে যদি আপনি আমাদেরকে যদি কমেন্ট করে আপনি আমাদেরকে এভাবে জানিয়েও দেন, তাহলে 999 টাকা দামের সম্পূর্ণ বাংলা কোর্স আপনি ফ্রিতে পাবেন। 999 টাকা দামের সম্পূর্ণ বাংলা কোর্সটা আপনি ফ্রিতে পাবেন। তো শর্ত হচ্ছে কমেন্টে আপনাকে এভাবে লিখতে হবে 5-এর ক, নাকি 5-এর খ, নাকি 5-এর গ, নাকি 5-এর গ। কমেন্টে লিখতে হবে। আলহামদুলিল্লাহ। না, না, ঠিক রহিম ভাই, ঠিক ভিউজ। হুম, কোনটা অ্যান্সার হবে প্রিয় ভাই বোনেরা আমার? কোনটা অ্যান্সার হবে বলুন তো, কোনটা অ্যান্সার হবে? আলহামদুলিল্লাহ প্রায় 165 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 165 হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের। 165, 170। হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধন্যবাদ হিজবুল্লাহ রজকুমারী। 5-এর ক, 5-এর খ। দেখেন আমি টেকনিকটা একটু বলে দিই প্রিয় ভাই বোনেরা আমার, হ্যাঁ টেকনিকটা আমি একটু বলে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে একটু আমরা দেখি। ঠিক আছে, অপ্রয়োজন করে। আচ্ছা হ্যাঁ, কোনটি ধ্বনিতত্ত্ব আলোচিত? আমরা স্যার আমরা পড়েছিলাম না একটা নিয়ম, ধ্বনিতত্ত্বের। ধ্বনি 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 নশ এর সাথে, ধ্বনি নশ এর সাথে, ঠিক আছে? ধ্বনি নশ এর সাথে, ধ্বনি নশ এর সাথে, ধ্বনি নশ এর সাথে সন্ধি করলো। ধ্বনি নশ এর সাথে, নাদিম ভাই কথা বলেন, হ্যাঁ সাউন্ড হচ্ছে। ধ্বনি নশ এর সাথে কি সন্ধি করলো? তার মানে ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, ধ্বনি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো, ধ্বনি নশয়ের সাথে সন্ধি করলো। ধ্বনি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। তাহলে সন্ধি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, ধ্বনি ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, নত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়, সত্যবিধান ধ্বনিতত্ত্ব আলোচনা করা হয়। এবার আমাকে একটা বলেন তো, আমার এই টেকনিকটা দিয়ে আমার এই টেকনিকটা দিয়ে 5 নং প্রশ্নটা 5 নং প্রশ্নটা আপনি পারছেন কি পারেন নাই বলুন তো? লেখেন, পারলে লেখেন ইয়েস, আর না পারলে লেখেন নো। 5 নং প্রশ্নটা আমার টেকনিক দিয়ে পারলে লেখেন ইয়েস, না পারলে লেখেন নো। 5 নং প্রশ্নটা আমার টেকনিক দিয়ে। বস দেখবে কিনা। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন, একটু 175, আলহামদুলিল্লাহ 175, 175, 175, 100 নতুন ভাই, এখানে 175 দেখাচ্ছে। হ্যাঁ, পারলে লিখবেন ইয়েস, না পারলে লিখবেন নো। হ্যাঁ, হ্যাঁ, বেশি বেশি লেখার একটাই উপকারিতা, বারবার লিখলে আপনার মুখস্থ হয়ে যাচ্ছে। এই যে 178, 178, 178, 174। ওকে,
আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ইয়েস লেখছেন আলহামদুলিল্লাহ। ব্যাকরণের কোন অংশে শব্দ শব্দ বর্গ বাক্য নিয়ে আলোচনা করা হয়? পোস্টমাস্টার জেনারেল 2023, লেখেন তো একটু আমাকে প্রিয় ভাই বোনেরা, লিখেন ছয়ের কি ক হবে, নাকি ছয়ের ছয়ের খ হবে, নাকি ছয়ের গ হবে, নাকি ছয়ের গ হবে? কোনটা অ্যান্সার হবে এভাবে লিখবেন। এবার যদি আপনি লিখেন, লিখলো কিন্তু আপনার তো মুখস্থ হইলো, আর 999 টাকা দামের সোহেল স্যারের বাংলা কোর্সটা ফ্রিতে পেয়ে গেলেন। লিখা হইলো 999 টাকা দামের সোহেল স্যারের বাংলা কোর্সটা ফ্রিতে পেয়ে গেলেন। এটা কমেন্ট করছেন, আপনার শিখা হইলো। আবার 999 টাকা দামের সোহেল স্যারের বাংলা কোর্সটাকে আপনি ফ্রিতে পেয়ে গেলেন, ঠিক আছে? কোনটা বলুন তো অ্যান্সার হবে, কোনটা? একটু বলুন কোনটা অ্যান্সার হবে, 6 না কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, কোনটা অ্যান্সার হবে প্রিয় ভাই বোনেরা, কোনটা অ্যান্সার বলেন? আপনি কমেন্ট করলেও কি সোহেল স্যারের বাংলা কোর্সটা আপনি 999 টাকার বাংলা কোর্সটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। কমেন্ট করলেও কি সোহেল স্যারের 999 টাকা দামের বাংলা কোর্সটা কি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। কমেন্ট করলো কি সোহেল স্যারের 999 টাকা দামের বাংলা কোর্সটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। কমেন্ট করলো কি সোহেল স্যারের 999 টাকা দামের বাংলা কোর্সটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। কত সুন্দর কমেন্ট করলো, ঠিক আছে? কমেন্ট করলো ভাই, নাদিম ভাই এটা বন্ধ করেন। আচ্ছা, বন্ধ করেন। আচ্ছা নাদিম ভাই দেখেন তো, নাদিম ভাই বলেন, আচ্ছা এই যে অর্থ আছে, বলুন তো, একটা টেকনিক শিখাই দিলাম। অর্থ কথাটি থাকলে কি হবে? এটা কি ক হবে, না খ হবে, না গ হবে, না গ হবে? বলুন তো। অর্থ কথা কিন্তু এখানে আছে, অর্থ, বাক্যার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বাচ্যার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বাক্যার্থ। অর্থ কথাটি থাকলে কি হবে? একটা টেকনিক কিন্তু আমি শিখিয়েছিলাম। অর্থ কথাটি থাকলে কি হয়? অর্থতত্ত্ব হয়, নাকি বাক্যতত্ত্ব হয়, নাকি রূপতত্ত্ব হয়, নাকি বর্ণতত্ত্ব হয়? বলুন তো আমাকে। অর্থতত্ত্ব থাকলে কি হয়? আমি একটা টেকনিক শিখিয়েছিলাম। টেকনিকটা কার কার মনে আছে বলুন তো? টেকনিকটা কার কার মনে আছে? টেকনিকটা কার কার মনে আছে আমাকে বলুন তো। প্রিয় ভাই বোন, টেকনিকটা কার কার মনে আছে আমাকে বলেন। টেকনিকটি কার কার মনে আছে? আমি দেখতে চাই টেকনিকটি কার কার মনে আছে। আমি দেখতে চাই টেকনিকটি কার কার মনে আছে। দেখি তো টেকনিকটি কার কার মনে আছে। হ্যাঁ, কার কার মনে আছে, ঠিক আছে? হুম, মারুফা আক্তার কো, আমিনা পারভিন কো, লাবণী আক্তার কো, রাবেয়া খাতুন কো, রিঙ্কু পাল কো, আমিনা ইসলাম কো, মাহমুদুল আল জিন্না কো, মাহমুদুল আল জিন্না কো, ঠিক আছে? আসল সাহেব আব্দুল কাদ্দুস কো, এমজি রহমান কো, ঠিক আছে? সবার কিন্তু মনে আছে, সবার মনে আছে আলহামদুলিল্লাহ। ওকে, দেখি আমরা পারছি। ওকে, 7 নাম্বার, শব্দ প্রকরণ ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? পোস্টমাস্টার জেনারেল 2023 কিন্তু আসছে এটা। বলুন তো, এটা কি কি হবে? লেখেন তো সবাই একটু। সাতের কি ক হবে, নাকি সাতের খ, নাকি সাতের গ, নাকি সাতের গহ? এইভাবে যারা কমেন্টের উত্তর রিপ্লাই দিবেন তাদেরকে কিন্তু সুয়েল স্যারের 999 টাকা দামের কোর্সটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। 999 টাকা দামের কোর্সটি সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এইভাবে যারা কমেন্ট করবেন, ঠিক আছে? কোনটা হবে বলুন তো আমাকে। আহসান আহমেদ বলেন কোনটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার বলুন তো, কোনটা অ্যান্সার হবে? দেখি কোনটা অ্যান্সার হবে। কোনটা অ্যান্সার হবে বলুন তো একটু আমাকে, কোনটা অ্যান্সার হবে? ভাই, ফাইভ 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 কি মিনিটস। ট্রেনার লাগাইছে খেলতে দেয়, ট্রেনার লাগে খেলতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কোনটা অ্যান্সার হবে? সরি 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 সরি। হ্যাঁ, শব্দ প্রকরণ, ঠিক আছে? আচ্ছা, একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে আমি দিই, ঠিক আছে? প্রকরণ কথাটি থাকলেই হচ্ছে রূপতত্ত্ব, জান? একদম সহজ, সবাই লিখেন। প্রকরণ কথাটি থাকলে কি?
রূপতত্ত্ব আলোচনা করা হয়। লেখেন প্রকরণ কথাটা থাকলে কি রূপতত্ত্ব, একটা টেকনিক শিখে দিলাম জান। প্রকরণ কথাটা থাকলে কি রূপতত্ত্ব। প্রকরণ কথা থাকলে কি রূপতত্ত্ব, প্রকরণ কথা থাকলে কি রূপতত্ত্ব। হ্যাঁ, প্রকরণ কথাটা থাকলে কি রূপ, সবাই একটু লিখেন প্রকরণ কথাটা থাকলে রূপতত্ত্ব। এই টেকনিকটা সবাই লিখেন প্রায়। এই টেকনিকটা দিয়ে আপনি হাজার হাজার এমসিকিউ সমাধান করতে পারবেন। লিখেন প্রকরণ কথাটি থাকলে রূপতত্ত্ব, প্রকরণ কথাটি থাকলে কি রূপতত্ত্ব, সবাই একটু লিখেন। এই টেকনিকটা দিয়ে আপনি হাজার হাজার এমসিকিউ সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার, নিজে কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়, নিজে কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়। ঠিক আছে, ঠিক আছে, নিজে কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়। টেকনিকটা আমরা লিখবো, আমরা কিন্তু মনে আছে আমাদের জায়গা মতো বাস দাও। দেখেন সবাই একটু, জায়গা মতো, জায়গা মতো বাস দাও, বাস দাও। ঠিক আছে, জায়গা মতো বাস দাও মানে হচ্ছে কি বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, অর্থতত্ত্ব। বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, এই যে বাক্যতত্ত্ব, বাক্য বতে কি বাক্যতত্ত্ব, শতে কি শতে হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব, ধতে কি ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, ধতে কি ধ্বনিতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব। শাখা নয় কোনটা, শাখা নয় কোনটা বলেন তো আমাকে, বলেন তো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কোনটা নয় বলেন তো আমাকে, কোনটা নয়, নয় কোনটা বলেন তো প্রিয় ভাই বোনেরা, নয় কোনটা। নয় হচ্ছে ভাষা তত্ত্ব, নয় হচ্ছে কি ভাষা তত্ত্ব। আচ্ছা, 9 নাম্বার, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশে কোন বিষয়গুলো আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয়। ঠিক আছে, এই দেখেন, এই যে 9 নাম্বারটা, ধ্বনিতত্ত্বে কোন বিষয়গুলো আলোচনা করা হয়। এই যে ঠিক আছে, আপনারা তো বোঝেন না, আমি বলেন স্যার বানায় বলে, এই যে অগ্রদূত বইয়ের, অগ্রদূত বইয়ের এই যে 9 নাম্বার প্রশ্নটা, 9 নাম্বার, 9 নাম্বার, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে কোন অংশটি আলোচনা করা হয়, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে কোন অংশটি আলোচনা করা হয়। এই যে অগ্রদূত বইয়ের বইটা, কোনটা বলেন তো আমাকে, ধ্বনিতত্ত্ব কোন অংশ আলোচনা করা হয়, সেটা কি হবে, সেটা কি ক হবে নাকি খ হবে না গ হবে না গ হবে, কোনটা বলেন তো একটু আমাকে। নয়ের, নয়ের কি ক নাকি নয়ের খ, নাকি নাকি নয়ের গ নাকি নয়ের গহ। দেখি টেকনিকটা কার কার মনে আছে, দেখি টেকনিকটা কার কার মনে আছে, দেখি তো টেকনিকটা কার কার মনে আছে। দেখি তো টেকনিকটা কার কার মনে আছে। মনে মনে প্ল্যান করতে, হ্যাঁ দেখি তো কোনটা অ্যান্সার হবে, দেখি কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, তার মানে সন্ধি হবে অ্যান্সার, কি হবে অ্যান্সার হবে সন্ধি। নাজিম ভাই দেখছেন, অগ্রদূতের প্রত্যেকটা এমসিকিউ আমার টেকনিক দিয়ে হচ্ছে না, আমি দেখি না প্রশ্নগুলো, আমি আসলে দেখি নাই, তার মানে হচ্ছে কিন্তু। তার মানে আমার আমার বইটাকে যদি পড়ে, অগ্রদূত বইটা মোটামুটি শেপ, নত্য সত্যবিধান, বলুন তো, নত্য সত্যবিধান ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয় বলুন তো। সুহেল স্যারের টেকনিক দিয়ে, সুহেল স্যারের টেকনিক দিয়ে 1 সেকেন্ডে কে কে পারবেন বলেন তো আমাকে। আমি বলেছিলাম ধ্বনি ন শ এর সাথে সন্ধি করলো, ধ্বনি ন শ, ধ্বনি ন শ এর সাথে, ধ্বনি ন শ এর সাথে সন্ধি করলো, ধ্বনি ন শ এর সাথে সন্ধি করলো। নাজিম ভাই, সবাই মনে করো বইটা অনেক বড় বই, এটা পড়লে বেশি শেখা যায়, কিন্তু আমার টেকনিক দিয়ে কিন্তু হচ্ছে মোটামুটি। দেখ, ধ্বনি ন শ এর সাথে সন্ধি করলো। নাজিম ভাই সত্যি বল, মোটামুটি হচ্ছে না, হচ্ছে কিন্তু। ঠিক আছে, না, আমি মোটামুটি ধর কমাই ধরছি আর কি। বলুন তো, নত্যবিধান ও সত্যবিধান, ঠিক আছে, নত্যবিধান ও সত্যবিধান, নত্যবিধান ও সত্যবিধান সুহেল স্যারের টেকনিক দিয়ে কে কে পারবেন। নত্যবিধান ও 10 নম্বর প্রশ্নটা সুহেল স্যারের টেকনিক দিয়ে কে কে পারবেন, 10 নং প্রশ্নটি সুহেল স্যারের টেকনিক দিয়ে কে কে পারবেন, 10 নং প্রশ্নটি সুহেল স্যারের টেকনিক দিয়ে কে কে পারবেন।
আলহামদুলিল্লাহ। ক 10 ক 10 ক 10 ক, ঠিক আছে। এই 10 নাম্বারটা, এই যে প্রশ্নটা দেখেন, এই যে অগ্রদূত বইয়ের এই যে অগ্রদূত বই, ঠিক আছে। এই যে অগ্রদূত বইয়ের 10 নাম্বারটা, 10 নং নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়। এই যে অগ্রদূত বইয়ের 10 নং, 10 নংটা নত্যবিধান ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, ঠিক আছে। একটু সত্যি করে বলেন তো, যারা যারা আমার আল্লাহ রাসূলকে ভালোবাসেন, বা যারা সৃষ্টিকর্তা ঈশ্বর ভগবানকে যারা ভালোবাসেন, সত্যি করে বলেন তো, সুয়েল স্যারের টেকনিক দিয়ে অগ্রদূত বইয়ের এমসিকিউ গুলো 100% পারতেছেন, নাকি 99% পারতেছেন? একটু সত্যি কথা আমাকে বলবেন। সুয়েল স্যারের টেকনিক দিয়ে অগ্রদূত বইয়ের এমসিকিউ গুলো আপনি কি 100% পারতেছেন, নাকি 99% পারতেছেন? একটু আমাকে কৃতজ্ঞতা স্বরূপ একটু আমাকে জানান। সুয়েল স্যারের টেকনিক দিয়ে অগ্রদূত বইয়ের এমসিকিউ গুলো আপনি কি 100% পারতেছেন, নাকি 99% পারতেছেন? একটু আমাকে মন থেকে বলেন, সত্য কথা। একটু সত্য করে আমাকে মন থেকে বলেন। একটু আমাকে মন থেকে বলেন, সত্য কথা। একটু সত্য করে আমাকে মন থেকে বলেন। ঠিক আছে? একটু মন থেকে বলেন যে স্যার, আসলে কতটুকু পারতেছেন। হান্ড্রেড পার্সেন্ট, আলহামদুলিল্লাহ, 100% পারতেছেন, ধন্যবাদ, ঠিক আছে। ওকে, আমরা 11 নম্বর, ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়, ঠিক আছে। 100% পারতেছি স্যার, 100% পারতেছি স্যার, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মনে রাখবেন, ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণ, ঠিক আছে। ব্যাকরণের, সবাইকে লিখবেন, ব্যাকরণের 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 আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয় কটা? ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। 2 নম্বর, কিন্তু ব্যাকরণের 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 সার্বিক আলোচ্য বিষয়, ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয়, ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? 6টি। ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি? 6টি। ওয়াসিফ ভাই, কোথায় বইটা পাবো? নাদিম ভাই, বইটা পেজ যারা, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু লিখবেন, প্রিয় ভাই বোনেরা লিখবেন, ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা? ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে কটা? ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে 4টা, কিন্তু সার্বিক আলোচ্য বিষয় হচ্ছে 6টা। ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে 4টা, কিন্তু ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় হচ্ছে 6টা। ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টা? 6টা। একটু ক্লিয়ার কিনা আমাকে বলেন। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা, কিন্তু ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় 6টা। বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো। ব্যাকরণ আলোচ্য বিষয় 4টা, আর সার্বিক বললে 6টা। ক্লিয়ার হলে আমরা সামনে আগাবো, নতুবা সামনে আগাবো না। তারপর আগে গেলাম, সমস্যা নেই। লেক্সিকোগ্রাফি অর্থ কি? লেক্সিকোগ্রাফি, লেক্স লেক্সিকোগ্রাফি শব্দ অর্থ কি, ঠিক আছে। বলো তো আমার কোনটা 12, কোনটা আনসার হবে? 12, 12 কি হবে? 12 কি ক হবে, নাকি 12 খ হবে, নাকি 12 সি হবে, নাকি 12 ডি হবে? কোনটা বলো তো আমাকে, কোনটা আনসার হবে? লেক্সিকোগ্রাফি অর্থ কি? 12 কোনটা আনসার হবে বলেন দেখি, কে পারে? যদি এটা পারেন, আমি ধরে নেব আপনার ইংলিশের বেসিক ভালো, ঠিক আছে। যদি এটা আপনি পারেন, আমি মনে করবো আপনার ইংলিশের বেসিক ভালো। লেক্সিকোগ্রাফি, আলহামদুলিল্লাহ, রোকসানা আক্তার, আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, যদি এটা পারেন তাহলে মনে করবা লেক্সিকোগ্রাফি অর্থ কি? অভিধান তত্ত্ব। ভাই 60, হুম হুম কোনটা অ্যান্সার বলুন তো একটু আমাকে, কোনটা অ্যান্সার হবে? লেক্সিওগ্রাফি অর্থ হচ্ছে অভিধান তত্ত্ব, কিন্তু 12 অ্যান্সার হচ্ছে ডি, 12 অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে। লেক্সিওগ্রাফি অর্থ কি? অর্থ হচ্ছে কি? অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্ব। লেক্সিওগ্রাফি অর্থ হচ্ছে কি? অভিধান তত্ত্ব।
আচ্ছা, উপসর্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয় বলুন তো আমাকে, দেখে পারি এটা। উপসর্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয় বলুন তো, কোনটা আনসার হবে? 13। 13 কোনটা হবে? 13 কি ক হবে, নাকি 13 খ হবে, নাকি 13 গ হবে, 13 গ হবে? কোনটা হবে বলুন তো আমাকে? উপসর্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ ব্যাকরণের কোন অংশ আলোচনা করা হয় বলুন তো? যদি এটা পারেন আমি মনে করবো আপনি জিনিয়াস। উপসর্গ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয় বলেন? উপসর্গ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? উপসর্গ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয় বলেন? উপসর্গ ব্যাকরণের উপসর্গ কি? উপসর্গ হচ্ছে ব্যাকরণের রূপ তত্ত্ব আলোচনা করা হয়। উপসর্গ হচ্ছে কি? ব্যাকরণের রূপ তত্ত্ব আলোচনা করা হয়। মরফোলজি শব্দের অর্থ কি বলুন তো? দেখেন, যেটা 2016 সালে কিন্তু সোনালী ব্যাংকের সিলেবাসে আসছে। মরফোলজি শব্দের অর্থ কি? মরফোলজি শব্দের অর্থ কি বলুন তো? এটা কে পারবে বলুন তো? 14। এটা ক হবে, না খ হবে, না গ, না গহ? মরফোলজি শব্দের অর্থ কি? মরফোলজি শব্দের অর্থ কি? মরফোলজি শব্দের অর্থ হচ্ছে আহ টেকনিক শিখে দেয়, একটা টেকনিক আপনাদের শিখে দেয়। সখিনার রূপে, সখিনার প্রেমে তুমি মরে যেও না। সখিনার রূপ দেখে, সখিনার কমলা কমলা রূপ দেখে তুমি মরে যেও না। সখিনার, সখিনার কমলা রূপ দেখে, সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে, মরে মানে কি? মরফোলজি। মরে মানে কি? মরফোলজি। সখিনার কমলার মতো তুমি রূপ দেখে মরে যেও না, মরে মানে কি? মরফিওলজি। সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে যেও না। টেকনিক সবাই একটু লিখেন। সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে যেও না। হ্যাঁ ভাই, হ্যাঁ নক নক দিছে। আচ্ছা, আমি ক্লাস দিয়ে দেবো। সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে যেও না, ঠিক আছে? সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে যেও না। সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে যেও না, ঠিক আছে? সখিনার কমলার মতো রূপ দেখে তুমি মরে যেও না, তার মানে কি? এই যে মরে মানে কি? মরফোলজি। আর রূপ মানে কি? রূপতত্ত্ব। রূপ মানে কি? রূপতত্ত্ব, ঠিক আছে? ওকে। 15 নাম্বার, রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম কি? সবাই একটু লিখেন, লিখেন, লেখেন, লেখেন সবাই একটু। সরু, সরু, দেখেন, সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া। সবাইকে লিখেন, সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া। সবাইকে লিখেন, সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া। ছোটবেলায় কিন্তু এই গল্পগুলো আমাদের বাবা মারা আমাদেরকে বলতো। সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া, আমি গেছি ডরাইয়া, সখিনা লাইছি হারাইয়া। দেখেন, সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া, আমি গেছি হারাইয়া। ঠিক আছে? সরু সরাইয়া তার মানে হচ্ছে কি? শব্দতত্ত্বের, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। 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 সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া, শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এইটা যিনি সবকিছু লিখবেন তাকে কিন্তু আমরা কি স্পেশাল থ্যাঙ্কস দিব। সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া, লিখেন একটু। সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া। হ্যাঁ, প্রিয় ভাই বোন একটু লিখবেন, যিনি লিখবেন তাকে আমি একটা স্পেশাল থ্যাঙ্ক দিব একটা। হ্যাঁ, সরু সরাইয়া আব্বা আনছে করাইয়া। হ্যাঁ, ক্রিয়ামূল ক্রিয়ার কাল পুরুষ ব্যাকরণে কোন অংশ রচনা করা হয়? জনতা ব্যাংকের সিনিয়র 19 আসছে। এটা কি ক হবে, না খ, না গ, না গ? কোনটা বলেন তো আমাকে? 16 নম্বর প্রশ্ন কি হবে? 16। ক্রিয়ার মূল ক্রিয়ার কাল কোনটা আনসার করা হয় বলেন তো?
সবাই একটু লিখেন কিপটা পুরুষ, সবাই একটু লিখেন কিপটা পুরুষ, কিপটা পুরুষ, কিপটা, কিপটা পুরুষ, কিপটা পুরুষ, ঠিক আছে? মানে হচ্ছে কি ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। কিপটা পুরুষ, আমরা বলি না যে কিপটা পুরুষ, মনে রাখবেন কিপটা পুরুষ। সখিনার জামাই একটা কিপটা পুরুষ, সখিনার জামাই একটা কি, সখিনার জামাই একটা কিপটা পুরুষ। মানে হচ্ছে কি ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। কিপটা পুরুষ, ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্বে আলোচনা করা হয়। সবাই লিখেন কিপটা পুরুষ, কিপটা পুরুষ, সবাই লিখেন একটু কিপটা পুরুষ, সবাই একটু কিপটা পুরুষ, সবাই লিখেন, প্রিয় ভাই বোনেরা লিখেন কিপটা পুরুষ। আচ্ছা, ওকে। ব্যাকরণে কোন অংশে কারক আলোচনা করা হয়? কারক আলোচনা করা হয়, বলুন তো রেখে পারবেন? কারক ক না খ না গ না গ, বলুন তো কারক। এই প্রশ্নটা 17 নম্বর প্রশ্নটা 99% মানুষ ভুল উত্তর দিবে, 99% মানুষ ভুল উত্তর দিবে 17 নম্বর প্রশ্নটা। বাট যিনি পারবেন তিনি জিনিয়াস, যিনি পারবেন তিনি জিনিয়াস, যিনি পারবেন তিনি জিনিয়াস। 17 নম্বর প্রশ্নটা কারক কোন অংশ আলোচনা করা হয়? যিনি পারবেন তিনি জিনিয়াস। বাট যিনি পারবেন তিনি জিনিয়াস, যিনি পারবেন তিনি জিনিয়াস, ঠিক আছে? দেখে পারে কারক ভুল আনসার, ভুল এখনো কিন্তু আসে নাই। আচ্ছা, কোন তথ্য আলোচনা করে, ঠিক আছে? কারক, কারক হচ্ছে দেখেন, কারক হচ্ছে কি বাক্য তত্ত্ব আলোচনা করা হয়, ঠিক আছে? কারক হচ্ছে বাক্য তত্ত্ব কি আলোচনা করা হয়। ওকে, বচন লিঙ্গ পুরুষ কোন তত্ত্ব আলোচনা করা হয়? কে পারবে? একটু আগে পড়া আছে কিন্তু, বচন লিঙ্গ পুরুষ। হ্যাঁ, বচন লিঙ্গ পুরুষ, ঠিক আছে? বচন লিঙ্গ লিঙ্গ পুরুষ, বলেন তো কিপটা পুরুষ, কিপটা পুরুষ, কিপটা, কিপটা পুরুষ, কিপটা পুরুষ। আমি বলেছিলাম ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। কিপটা পুরুষ কি ভাই? কিপটা পুরুষ ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, রূপ তত্ত্ব আলোচনা করা হয়। বলেন তো এই যে পুরুষ, পুরুষ কিন্তু এখানে আছে, বলেন তো ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ যদি রূপ তত্ত্ব আলোচনা করা হয়, অপশনে কিন্তু পুরুষ আছে। যদি পুরুষ থাকে তাহলে উত্তর কোনটা হবে দেখি, একটু বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটান, কোনটা আনসার হবে? ক না খ না গ না গ, বলেন তো কোনটা আনসার হবে? হ্যাঁ, একটু টেকনিক খাটান। কিপটা পুরুষ ক্রিয়ার মূল, ক্রিয়ার কাল, পুরুষ, পুরুষ রূপ তত্ত্ব আলোচনা করে। এই যে পুরুষ, পুরুষ কিন্তু এখানে আছে, পুরুষ কিন্তু আছে না। একটু বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটান, ঠিক আছে? একটু বুদ্ধি খাটান। এই তো, পুরুষ যদি রূপ তত্ত্ব আলোচনা করা হয় তাহলে সবগুলাই কি, সবগুলাই হচ্ছে রূপ তত্ত্বে আলোচনা করা হয়। প্রকৃতি প্রত্যয় ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়, ঠিক আছে? এটা কিন্তু সব বিসিএস নন কার স্কুলে আসছে। ক না খ না গ না গ, কোনটা আছে বলেন তো? 19, 19 100% সবাই ভুল উত্তর দিবে, 19 100% সবাই ভুল উত্তর দিবে। বাট যিনি পারবেন তিনি জিনিয়াস। 19 100% সবাই ভুল উত্তর দিবে, বাট যিনি পারবেন তিনি জিনিয়াস। ভাই দেখবেন না তো ভাই, কমেন্ট সত্য টাকা। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনটা অ্যান্সার বলেন তো? 19 কোনটা অ্যান্সার হবে? 19 কোনটা অ্যান্সার হবে? 19 কোনটা অ্যান্সার প্রিয় ভাই বোন? হ্যাঁ, প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। এই আনুষ্কা, আমি ক্লাসে যান, আনুষ্কা। আচ্ছা, প্রকৃতি প্রত্যয় কোন অংশে আলোচনা করা হয়? জুনিয়র ফুলাফানি যে বেয়াদবি করে ভালো লাগে। প্রকৃতি প্রত্যয় রূপ তত্ত্বে আলোচনা করা হয়। প্রকৃতি প্রত্যয় কি রূপ তত্ত্বে আলোচনা করা হয়। বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? 20 নাম্বার, ঠিক আছে? 20 নাম্বার, 20 নাম্বার, ঠিক আছে? বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? 20। দেখেন, এই যে প্রাইমারিতে আসছে, প্রাইমারি 13 সালে আসছে। 20 এর কি হবে বলো তো আমাকে? 20 এর কি হবে? ক হবে না 20 এর খ হবে না 20 এর গ হবে না 20 এর গ হবে? কোনটা বলেন তো? এই প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক বেশি। বলেন তো, এই প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক বেশি। কোনটা অ্যান্সার হবে বলেন? এই প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক বেশি। বলেন তো কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে বলেন? এই প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা অনেক বেশি। রোকসানা আক্তার আপু, বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? বলুন তো কোনটা অ্যান্সার হবে? বাগধারা ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? এতে ভাগো, এই ক্লাস থেকে ভাগো, এই লাইভ থেকে ভাগো, তোরে বসি তোরে, লাইভ থেকে ভাগো, লাইভ থেকে ভাগো, লাইভ থেকে ভাগো। এই যে বাগো, বাগো, বাগধারা অর্থতত্ত্ব আলোচনা করা হয়। বাগধারা, এই যে বাগো, বাগো মানে কি? বাগধারা অর্থতত্ত্ব আলোচনা করা হয়। বাগধারা অর্থতত্ত্ব আলোচনা করা হয়। বাগধারা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। বলেন তো টেকনিকটা কেমন হইলো? এই যে বাগো, এনতে বাগো, এনতে বাগো, বাগো এনতে। মানে কি? মানে হচ্ছে বাগধারা অর্থতত্ত্ব রচনা করা হয়। বাগধারা, এই যে বাগধারা, বাগো মানে কি? বাগধারা, বাগধারা অর্থতত্ত্বে আলোচনা করা হয়। বলেন তো টেকনিকটা কেমন লাগলো একটু আমাকে বলেন প্রিয় ভাই বোন। টেকনিকটা কেমন লাগলো আমাকে বলেন। বলেন তো প্রিয় ভাই বোন, টেকনিকটা কেমন লাগলো? ইনশাল্লাহ আজকের পর আর ভুল হবে? টেকনিকটা কেমন লাগলো প্রিয় ভাই বোন? আজকের পর আর কোন ভুল হবে কিনা বলেন তো? প্রিয় ভাই বোন, আদিম ভাই মন থাকবে না? হ্যাঁ, আমরা কই না বাগো, বাগো। প্রিয় ভাই বোন একটু আমাকে বলেন তো টেকনিকটা কেমন লাগলো? আর আজকের পরে সারা জীবন কার কার মনে থাকবে ইনশাআল্লাহ? এই টেকনিকটা আজকের পরে কার কার সারা জীবন মনে থাকবে? প্রিয় ভাই বোন, টেকনিকটা সারা জীবন কার কার মনে থাকবে? টেকনিকটা সারা জীবন কার কার মনে থাকবে বলুন তোমাকে একটু। এই টেকনিকটা আজকের পরে কার কার সারা জীবন মনে থাকবে? হ্যাঁ, টেকনিকটা সারা জীবন কার কার মনে থাকবে? 21 নাম্বার, ব্যাকরণে উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি বলুন তো? ক না খ না গ না ঘ? বলুন তো কোনটা আনসার? টেকনিকটা সারা জীবন কার কার মনে থাকবে? অনেক সুন্দর, অভিনয়টা ভালো লাগলো স্যার, আলহামদুলিল্লাহ। বাগদা অর্থ রচনা করে অনেক ফানি ছিল, আলহামদুলিল্লাহ। অনেক ফানি ছিল, তারপরে আপনারা ইনশাল্লাহ মনে রাখতে পারবেন কিনা? অসাধারণ টেকনিক স্যার, বাগো, ঠিক আছে? ব্যাকরণে উচ্চতর পর্যায়ে কোনটা আলোচনা করা হয়? 21 নাম্বারটা কে পারবেন? 21 নাম্বার, 21 নাম্বার প্রশ্নটা 19তম নিবন্ধনে আসার সম্ভাবনা শতভাগ, যদি কোনো কারণে মিস্টেক না হয়। হয় 19তম নিবন্ধন আসবে, নয় প্রাইমারি হেডমাস্টার আসবে ইনশাল্লাহ। ভয়ঙ্কর টেকনিক, 19তম নিবন্ধন আসবে না প্রাইমারি হেডমাস্টার আসবে ইনশাল্লাহ। হয় 19তম নিবন্ধন আসবে। তুই যে সিনিয়রের সামনে পাও পাও ইয়েতে নেমেছে কেন? ব্যাকরণের উচ্চতর পর্যায়ে
উচ্চ উচ্চতর ঠিক আছে, উচ্চতর টেকনিক আলোচনা করা হয় সেটা হচ্ছে অর্থতত্ত্ব। সেটা হচ্ছে কি অর্থতত্ত্ব। শব্দতত্ত্ব এর অপর নাম কি? শব্দতত্ত্বের অপর নাম কি? প্রিয় ভাই বোন, আমি বলেছিলাম সরু। আমি বলেছিলাম কি সরু সরাইয়া আব্বাংশে করাইয়া আমি গেছি ডরাইয়া। সরু সরাইয়া আব্বাংশে করাইয়া আমি গেছি ডরাইয়া। সরু সরাইয়া আব্বাংশে করাইয়া আমি গেছি ডরাইয়া। সখিনা গেছে হারাইয়া, সখিনা লাইছে মানুষ পারাইয়া। ঠিক আছে? তার মানে কি সরু, এই যে সরু সতে কি শব্দ অপর নাম কি রূপতত্ত্ব। এই যে সরু, সরু শব্দ অপর নাম কি রূপতত্ত্ব। সরু শব্দ অপর নাম কি? শব্দতর অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। শব্দতর অপর নাম কি? রূপতত্ত্ব। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। ঠিক আছে, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে কি রূপতত্ত্ব। ঠিক আছে, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। প্রিয় ভাই বোনেরা, ধাতুরূপ কোন অংশ আলোচনা করা? ধাতুরূপ। ঠিক আছে, ধাতুরূপ। এই দেখেন, দেখেন তো এটা কে পারবেন? ধাতুরূপ, রূপ কিন্তু আছে, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে। দেখছেন ধাতুরূপ, ধাতু রূপ, এ দেখছেন ধাতুরূপ, প্রশ্নে কিন্তু কিন্তু র আছে। বলুন তো কোথায় র আছে? ধাতুরূপ কোন অংশ আলোচনা করে? প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে র। র কোথায় আছে? এটা কি র, নাকি এটা র, নাকি এটা র, নাকি র কোনটা বলুন তো? ধাতুরূপ, এই যে এখানে কিন্তু র আছে, এখানে কিন্তু কি আছে? র আছে। প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দেওয়া আছে, এই যে র কিন্তু আছে র। এটা এটা কি র? এটা কি র? বলুন তো কোনটা অ্যান্সার হবে? এরা যিনি পারবেন তিনি অনেক জিনিয়াস। ধাতুরূপ, এই প্রশ্নের মধ্যে কিন্তু র দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কিন্তু র দেওয়া আছে, প্রশ্ন র আছে, উত্তর র খুঁজবেন। গত র আছে, এটা কি র? এটা কি র? এটা কি র? কোনটা র বলুন তো? কে পারবেন? টেকনিকটা কে কে পারবেন বলুন তো? কে কে পারবেন? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে প্রিয় ভাই বোন? কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? দ্রুত বলেন কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? হ্যাঁ, র থাকলে কি? র থাকলে কি রূপতত্ত্ব, র থাকলে কি হবে? রূপতত্ত্ব হবে। কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? ক্লাস কি চলবে নাকি অফ করে দিব বলেন তো? ক্লাস কি চলবে নাকি অফ করে দিব বলেন তো? আপনারা তো সবাই একটু একটু শেয়ার না করলে হয়, মাথা মাথা ব্যথা করছে, তাও ক্লাস নিচ্ছি। দেখছে? ক্লাস কি চলবে নাকি অফ করে দিব? যদি চলে তাহলে একটা করে শেয়ার দেন, আমরা ক্লাস নিব। আর যদি শেয়ার না দেন, আমরা ক্লাস নিব। ঠিক আছে, বলেন ক্লাস কি চলবে নাকি অফ করে দিব বলেন? ক্লাস কি চলবে? আরো কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন আছে। ক্লাস কি চলবে নাকি অফ করে দিব? ক্লাস কি চলবে নাকি অফ করে দিব? যদি চলে তাহলে কষ্ট করে, যদি যদি মনে করেন যে আপনি কৃতজ্ঞ, কৃতজ্ঞ হলে আর একটা করে শেয়ার করেন। যে আপনি মনে করেন আপনি কৃতজ্ঞ, আমার ক্লাসটা করে আপনি শিখতে পারছেন, যদি কৃতজ্ঞ মনে করেন তাহলে একটা করে শেয়ার করেন। যদি আপনি কৃতজ্ঞ মনে করেন একটা করে শেয়ার করেন। যদি আপনি কৃতজ্ঞ নিজেকে মনে করেন তাহলে একটা করে শেয়ার করেন। যদি নিজেকে কৃতজ্ঞ মনে করেন, ঠিক আছে, তাহলে একটা করে শেয়ার করেন। যদি মনে হয় আপনি কৃতজ্ঞ তাহলে একটা করে শেয়ার করেন। হ্যাঁ, ক্লাস যদি চলে, যদি চলতে চান তাহলে একটা করে সবাই শেয়ার করেন, তাহলে সামনে ক্লাস নিব। সবাই একটু শেয়ার করে দেন। ঠিক আছে, ওকে। কি বলছে? কি? আমার প্রিয় সখিনা স্যার রাইসা ইসলাম। আচ্ছা, ধন্যবাদ। তাহলে সূত্র কি? বাস দাও। সূত্র কি? বাস দাও। সূত্র হচ্ছে কি বাস দাও, মানে কি বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। উত্তর না, তাহলে শাখা নয় কোনটি? ভাষাতত্ত্ব। শাখা নয় কোনটি? ভাষাতত্ত্ব। ঠিক আছে, শাখা নয় কোনটি? ভাষাতত্ত্ব। ঠিক আছে, শাখা নয় কোনটি? ভাষাতত্ত্ব। ঠিক আছে, শাখা নয় হচ্ছে আহ ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া। শব্দ ব্যাকরণে কোন অংশ রচনা করা হয় বলুন তো? এনএসআই 2021 সালে আসছে শব্দ। ক না খ না গ না গ বলুন তো?
শব্দ ব্যাকরণে কোন অংশ রচনা করা হয়? 27। শব্দ ব্যাকরণে কোন অংশ রচনা করা হয়? বলতো শব্দ ব্যাকরণে কোন অংশ রচনা করা হয়? শব্দ ব্যাকরণে কোন অংশ রচনা করা হয়? ও সরি 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 সরি। হ্যাঁ, শব্দ ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? ঠিক আছে, আমি বলেছিলাম সরু 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 সরাইয়া আব্বা আনসে করে, তার মানে কি শব্দ ব্যাকরণে কি রূপ তত্ত্বে আলোচনা করা হয়। শব্দ ব্যাকরণে কি রূপ তত্ত্বে আলোচনা করা হয়। কয়জন আছে? কয়জন? শব্দ শব্দ ব্যাকরণে কোন অংশ আলোচনা করা হয়? শব্দ ব্যাকরণে কি? ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের এনটিআরসি ফুল কোর্স 19তম নিবন্ধনের আমরা একটা ফুল কোর্স চালু করেছি, আপনারা জানেন। আর হচ্ছে যারা আজকের লাইভটি যারা আজকের লাইভটি যারা হ্যাঁ, আজকের লাইভটি যারা 5টা করে শেয়ার করেছেন তারা 19তম নিবন্ধনের 999 টাকাতে বাংলা কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তবে 4টা শেয়ার হলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? আর ওকে, 19তম নিবন্ধনের ফুল কোর্স বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট 40, ঠিক আছে? বিষয়ভিত্তিক কোর্স ফি হচ্ছে 2000, জেনারেল পার্ট কোর্স ফি 2000। এখন যদি ভর্তি হন আপনাকে 750 টাকা দেওয়া লাগবে না। এখন যদি ভর্তি হন মাত্র 450 টাকা দিলে আপনি ভর্তি হতে পারবেন। মাত্র 450 টাকা দিলে। সময় হচ্ছে আমরা দিব 1 মিনিট। 19তম নিবন্ধন এটা হচ্ছে ফোন নাম্বার 01963 28 75 86, 01963 28 75 86। 1 মিনিটের মধ্যে যদি আপনি ভর্তি হন তাহলে মাত্র আমাদের বিষয়ভিত্তিক 2000 দেওয়া লাগবে না, জেনারেল পার্ট দেওয়া লাগবে না, 750 টাকা দেওয়া লাগবে না। মাত্র 450 টাকা দিয়ে আপনি লাইফ টাইম করতে পারবেন। চাকরি পাওয়ার আগ পর্যন্ত, যতদিন আপনি চাকরি পাবেন না ততদিন আমাদের সমস্ত কোর্স 100 কোর্স, 200 কোর্স, 300 কোর্স, 400 কোর্স সব কোর্স আপনি ফ্রিতে করতে পারবেন। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে কি বিকাশ পার্সোনাল নাম্বার। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে আপনি কিন্তু এই সুযোগটি পেয়ে যাবেন। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে আপনি কিন্তু এই সুযোগটি পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, 0 সাইজ কি আমার? হ্যাঁ, আপনি কিন্তু এই সুযোগটি পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে হ্যাঁ, বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট হচ্ছে 10টি। বিষয়ভিত্তিক, হ্যাঁ, বিষয়ভিত্তিক, ঠিক আছে? বিষয়ভিত্তিক প্রত্যেকটা ক্লাসের পরে কি আপনি পিডিএফ পাবেন, পিডিএফ লেখা শীট পাবেন। প্রত্যেকটা ক্লাসের পরে আপনি পিডিএফ লেখা শীট পাবেন। আজকে ভর্তি হইলে চাকরি পাওয়ার আগ পর্যন্ত 4 বছর 5 বছর আমরা আপনাকে ফ্রিতে পড়াবো। 4 বছর 5 বছর আপনাকে আমরা ফ্রিতে পড়াবো মাত্র 450 টাকা, ঠিক আছে? আর লাইভটি কেটে গেলে তখন আপনাকে ভর্তি হইতে হবে 4000 টাকা দিয়ে। এখন ভর্তি হইলে মাত্র 450 টাকা, ঠিক আছে? একদম লাইফ টাইম মেম্বারশিপ। বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট 10টি। 01963 28 75 86, 01963 28 75 86। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 450 টাকা, 1 মিনিট পরে ভর্তি হইলে 4000 টাকা। 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 450 টাকা, 1 মিনিট পরে ভর্তি হইলে 450 টাকা, ঠিক আছে? 4000 টাকা। দ্রুত দ্রুত আমরা কিন্তু লাইভটি কিন্তু এখনই কেটে দেব প্রিয় ভাই বোনেরা। আমরা এখনই কেটে দিব। লাইভটি আমরা এখনই কেটে দিব। ভাই জানতো এখন ভর্তি হলে 450 আর লাইভটি কেটে গেলে 4000 টাকা। স্যার কিন্তু লাইভটা কেটে দিব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকের ক্লাসটি আমি হচ্ছে ক্যামেরার পিছনে বসে সম্পূর্ণ ক্লাস করছি, ঠিক আছে? আমার কাছে মনে হয়েছে যে আমি মানে আজকের ক্লাসের উপর যদি স্যার পরীক্ষা নেয় ইনশাআল্লাহ 20 মার্কের পরীক্ষা নিলে আমি 19 মার্ক পাবো ইনশাআল্লাহ।
আজকের ক্লাসটা হচ্ছে মানে আমি, আপনারা বলেন তো কেমন হয়েছে। আমি পরামর্শ দিতেছি আজকের ক্লাসটা হচ্ছে একটা অসাধারণ একটা ক্লাস হয়েছে। যে আজকে যেমন অসাধারণ ক্লাস হয়েছে এর থেকে বেশি অসাধারণ ক্লাস হয় আমাদের পেইড বেসিস, যেখানে আমরা বেসিক আলোচনা করি। এখানে কিন্তু বেসিক আলোচনা করার কোনো সুযোগ নাই, ওইখানে আমরা বেসিক সহ আলোচনা করি, বেসিক সহ আলোচনা করি। লাইট বন্ধ কি এই জন্যই তো আজকে অন্ধকার। আমরা একেবারে বেসিক সহ সব বিস্তারিত পড়াই, বেসিক প্লাস অ্যাডভান্স। তো দেখেন আমাদের কোর্স ফি আসলে আমিও জানি না স্যার আজকে এত কমাই দিব কেন, জানি না, স্যারের মন ভালো, ঠিক আছে। তো স্যারের যেহেতু আজকে মন ভালো, স্যার হচ্ছে আজকে আপনাদেরকে 450 টাকায় কোর্স ফি করে দিছে। তো এই কোর্স ফিটা হচ্ছে শুধু লাইভ চলাকালীন, লাইভ কেটে গেলে সেই কোর্স ফি আর পাবেন না। লাইভ কেটে গেলে আমাদের কোর্স ফি হয়ে যাবো 4000 টাকা। দেখেন আমাদের এগুলো কিন্তু অলরেডি আগে 1500 টাকা ছিল, 1500 ছিল, এগুলো কিন্তু 2000 হয়ে গেছে। যদি এখানে হচ্ছে মানে এখনো চেঞ্জ করা হয় না, বাট এগুলো অলরেডি 2000 করে 4000 হয়ে গেছে। তো আজকের জন্য সেটা হচ্ছে মাত্র 450 টাকা, মাত্র 450 টাকায়, মাত্র 450 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। 750 টাকাও দেওয়া লাগতেছে না। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01963287586, 019, আমি আবারও বলতেছি 01963287586। যেখানে আপনি স্যার আগেই আলোচনা করছে যে বাংলা ক্লাস পাবেন 40টি, যে আজকে যেমন ক্লাস দিচ্ছে এই রকমের 40টা শুধু বাংলা ক্লাসে পাবেন, অসাধারণ ক্লাস। এবং ইংরেজি ক্লাস পাবেন 40টি। একই সাথে আপনি সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন, আমি গণিত ক্লাস নেই, ঠিক আছে, আপনারা জানেন আমি কেমন গণিত ক্লাস নেই, তাই না। পেড বেসে হচ্ছে আরো আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে বেসিক ক্লাস অ্যাডভান্স ওই রকম ভাবে আমরা ক্লাস নিয়ে থাকি। সেখানে গণিত ক্লাস পাবেন 40টি এবং ফাইনাল মডেল টেস্ট 10টি, ফাইনাল মডেল টেস্ট আরো বাড়বে, এগুলো আরো বাড়বে। আচ্ছা, তো যারা যারা টাকা পাঠাচ্ছেন তারা এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিয়ে আপনার স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, আমরা আপনাদেরকে এখনই হচ্ছে গ্রুপে যুক্ত করে নিব। তো দেখেন আমাদের বিভিন্ন নাম্বার থেকে টাকা আসতেছে, 24 থেকে টাকা আসতেছে, 45 থেকে টাকা আসলো, 75 থেকে, অনেক অনেক নাম্বার থেকে। একটু দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমরা আর বেশিক্ষণ সময় দিব না, আমরা এখনই হয়তো বা লাইভ থেকে দিব, লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি আমরা কিন্তু এখন লাইভটা কেটে দিব, ঠিক আছে। লাইভটা কিন্তু আমরা দীর্ঘায়িত করব না। সময় আর 1 মিনিট দিলাম আমরা আপনাদেরকে, সময় আর 1 মিনিট দিলাম, ঠিক আছে। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে যদি আপনি ভর্তি হয়ে যান তাহলে হচ্ছে মাত্র 450 টাকা। লাইভটি কেটে গেলে তখন আপনাকে ভর্তি হইতে হবে 4000 টাকা দিয়ে আপনাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে। বাংলা ক্লাস 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, এবং এবং আপনি হচ্ছে বিষয় ভিত্তিক পাবেন। বিষয় ভিত্তিক মানে হচ্ছে বাংলা অনার্স মাস্টার্সের বিষয়, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হিসাব বিজ্ঞান, কমার্সের সাবজেক্ট, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, পাতিহাস, রাজহাঁস, ঠিক আছে। যত সাবজেক্ট আছে ইনশাল্লাহ আপনি করতে পারবেন, ঠিক আছে। ভাই ক্লাস কি শেষ? ক্লাস তো আলহামদুলিল্লাহ প্রায় আজকে মোটামুটি প্রায় কত 28টা প্রশ্ন সলভ করেছি, তাই না। শুক্রিয়া করেন, আজকে তো অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করিয়েছি, তাই না। হ্যাঁ, তাহলে হচ্ছে দ্রুত দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে, দ্রুত। হ্যাঁ, আমরা কিন্তু এখনই লাইভ পিকার নাদিম ভাই, ইসুফ ভাই একটু জানতো রিলস। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আজকে যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে, নিবন্ধন জগতের সব থেকে বেশি ডিসকাউন্ট হয়েছে আজকে। মাত্র 450 টাকায় আপনি নিবন্ধনের বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্ট দুইটা পার্টি কমপ্লিট করতে পারবেন। সুতরাং এখনো যারা ভর্তি হননি আমাদের সাথে নিবন্ধনের প্রস্তুতিটা নেন। এটুকু কথা দিতে পারি, টাকা কম নিতে পারে কিন্তু সার্ভিস কোনো অংশেই কম পাবেন না। আদার্স যে কোচিং গুলো আছে, অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, গ্যারান্টি দিয়ে বলছি তাদের থেকে বেশি আপনি পাবেন 100%, নিশ্চিত থাকেন। আজকের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 450 টাকা। আর আমাদের ভর্তি সিস্টেমটা হচ্ছে 01963287586, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করবেন। অনেক ভাই বোন ভর্তি হয়ে যাচ্ছে। শোনেন, আমাদের 9ম ব্যাচ চলে, এই ব্যাচেই শুধুমাত্র আমরা লাইফ টাইম মেম্বারশিপটা রাখছি,
এরপরে 10ম ব্যাচটা শুরু করব খুব দ্রুত। ওই ব্যাচে কিন্তু আর লাইফ টাইম মেম্বারশিপ হবে না, জাস্ট নিবন্ধনের জন্য ভর্তি হবে। নিবন্ধনের প্রস্তুতি শেষ, ওই গ্রুপে ক্লাস আর নেওয়া হবে না। আর এই ব্যাচটা যেটা 9ম ব্যাচ, আমাদের এই ব্যাচটা চলমান, যেটা মাত্র 499 টাকাতে, মানে এমনটা নয় যার যে সমস্ত ভাই বোন হ্যাঁ, ক্লাস টাইমটা হচ্ছে প্রতিদিন সকাল 10টায় আর রাত 8টায়, আবার রোজার মাসে বিকাল 3টায় ক্লাস হয়, ঠিক আছে? সুতরাং আর একটা মজার বিষয় হচ্ছে যে সকল ক্লাস রেকর্ড থাকে সিরিয়াল অনুযায়ী। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো দিন আপনি এই ক্লাসগুলা দেখতে পারবেন। প্রত্যেকটা ক্লাস শেষে স্ট্যান্ডার্ড পিডিএফ পাবেন, ওই পিডিএফটা ওই দিনের মধ্যে শেষ করবেন। প্রতি সপ্তাহে একটা নিবন্ধন স্ট্যান্ডার্ড এক্সাম পাবেন। সুতরাং যারা এখনো ভর্তি হননি বা ভর্তি হবেন বলে চিন্তা করেছেন বা আসলে নিবন্ধনের প্রস্তুতি নিতে চান, অবশ্যই কোথাও না কোথাও আপনাকে ভর্তি হতে হবে, মানে কোনো না কোনো প্রতিষ্ঠানের গাইডলাইনে আসতে হবে, তাই না? তো আপনারা বিবেচনা করে দেখে বুঝে আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ এটুকু কথা দিতে পারি যে কথা এবং কাজে 100% মিল পাবেন। প্রতিদিন আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হয়, একদিন পরীক্ষা হয়। সকালে ক্লাস হয়, দুপুরে ক্লাস হয়, রাতে ক্লাস হয়। এবং নিবন্ধনের পরীক্ষা যখন আসবে তার 1 মাস আগে থেকে আমাদের ক্লাস হবে সারাদিন, সারাদিন ক্লাস করতে পারবেন, ঠিক আছে? মোট কথা হচ্ছে আপনাদেরকে কমপক্ষে 20 থেকে 30 হাজার প্রশ্ন আপনার মুখস্থ করাবো, ঠিক আছে? এই মাত্র 450 টাকা। এটা অনেকের এক বেলা বসলে কিন্তু চায়ের আড্ডায় চলে যায়, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে নিয়ে একটা ফুচকা খেলেই কিন্তু 300-400 টাকা চলে যায়। আর 300-400 টাকায় আপনি একজন টিচার হবেন। আর বর্তমান টিচারদের যে পে স্কেল হচ্ছে তা শুনলে তো আপনি মাথা খারাপ হয়ে যাবেন। এই 26 সালে 19তম নিবন্ধনে যদি আপনি চাকরি না কনফার্ম করতে পারেন, তাহলে ধরে নেন যে আগামী 26, 27, 28-এ আপনার চাকরি হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ এত বেশি শিক্ষক নিয়োগ। আর এই এমসিকিউ সিস্টেমে পরীক্ষা আর হওয়ার সম্ভাবনা নেই। এই যে এইটাই কিন্তু বাদ হয়ে যেত, আপনারা অনেকেই অনেক জায়গায় শুনেছেন যে এটাই কিন্তু লিখিত চলে আসতো, কিন্তু ভাগ্য ভালো আপনাদের যে এটা লিখিত আসেনি, তাহলে কিন্তু অবস্থাটা খারাপ হয়ে যেত। হ্যাঁ, জাস্ট এমসিকিউ পরীক্ষা দিবেন, পাশ করলে চাকরি, পাশ করলেই চাকরি। এমসিকিউতে পাশ করলেই চাকরি। তো কি পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু সময় পড়বেন, কোন বই পড়বেন, এইগুলা তো আমাদের উপর ছেড়ে দেন, এইগুলার দায়িত্ব আমরা নিচ্ছি। তো যারা ভর্তি হতে চান 01963 287586 এই নাম্বার। আর আমরা 2 মিনিট সময় দিব। যারা এই লাইফ টাইম মেম্বারশিপে ব্যাচে ভর্তি হতে চান, এখনই ভর্তি হয়ে যান। আপনার কাছে যদি টাকা না থাকে, ভাইয়ের কাছ থেকে নেন, বোনের কাছ থেকে নেন, বাবার কাছ থেকে নেন, মায়ের কাছ থেকে নেন। চাকরির প্রথম মাসের বেতন দিয়ে টাকা পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ, কথা দিচ্ছি। তবে আমাদের কথা মতো চলতে হবে, যা বলবো তাই করতে হবে, যেভাবে পড়তে বলবো সেভাবে পড়তে হবে, যতক্ষণ পড়তে বলবো ততক্ষণ পড়তে হবে। এই কথাটা যদি কাজে লাগাতে পারেন তাহলে ভর্তি হয়ে যান। হ্যাঁ, এই যে অনেকেই টাকা পাঠাচ্ছে, আপনারা কেন দেরি করবেন? অনেকে টাকা পাঠাচ্ছে, আপনারা কেন দেরি করবেন? হ্যাঁ, হ্যাঁ, ফোনটা দেন তো। হ্যাঁ, এই যে অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছে, আপনারা একটু অ্যাড করে দেন। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন দ্রুত আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, অথবা এই নাম্বারে ফোন করে বলেন, অথবা এই নাম্বারে লাস্ট ডিজিট বলে দেন, সাথে সাথে আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে দিবে। অনেকের কনফিউশন থাকে যে এখানে তো লাইভ ক্লাসে আমরা কোশ্চেন সলভ করাই, কিন্তু পেইড ব্যাচে কি করাই? পেইড ব্যাচে আমরা একদম বেসিক পড়াই এবং সেই বেসিক থেকে টেকনিক মুখস্থ করাই। তার মানে বেসিক প্লাস টেকনিক দুটোই পাবেন পেইড ব্যাচে, ঠিক আছে? আর ফ্রি ব্যাচে শুধু মানে এমসিকিউ সলভ পাবেন, এটাই সিস্টেম ভাইয়া। তো যাই হোক, আপনারা যারা টাকা পাঠাচ্ছেন স্ক্রিনশট পাঠান, হ্যাঁ। আর যারা এখনো ভর্তি হননি, ভর্তি হবেন বলে ভাবতেছেন, তারা দেরি করে না। দেরি করলে কিন্তু আমাদের লাইফ টাইম মেম্বারশিপ ব্যাচটা অফ হয়ে যাবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে নিবন্ধনের সার্কুলার খুব নিকটে, সার্কুলার দিলে আমাদের কোর্স ফি বেড়ে যাবে, তখন একই কোর্স আপনাকে বেশি টাকা দিয়ে করতে হবে, ঠিক আছে? প্রিয় ভাই বোনেরা, একই কোর্স আপনাকে বেশি টাকা দিয়ে করতে হবে। হ্যাঁ, সবাই সবাই যারা ভর্তি হচ্ছেন, ভর্তি হবেন বলে চিন্তা করেছেন, আর দেরি করবেন না। হ্যাঁ, এখানে আমরা যারা পড়াই আমাদের বেশিরভাগই হচ্ছে কলেজের টিচার। সুতরাং এই 4000 টাকার কোর্স আপনি পাচ্ছেন মাত্র 450 টাকা। দেখেন, 4000 টাকার কোর্স 450 টাকা, মানে আপনি বুঝতে পারছেন যে এত ডিসকাউন্ট আপনি আর কখনো পাবেন না। হ্যাঁ, হ্যাঁ, যারা হুম, হ্যাঁ, যারা যারা ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান, দ্রুত ভর্তি হয়ে যান। হ্যাঁ, এই সুযোগ কিন্তু আর পাবেন না, এই সুযোগ আর থাকবে না।
আচ্ছা, আমাদের এই কোর্সটাতে জেনারেল পার্ট এবং বিষয়ভিত্তিক দুটাই কমপ্লিট হয়ে যাবে। আপনাকে নতুন করে অন্য কোথাও বিষয়ভিত্তিকের জন্য ভর্তি হতে হবে না, বা অন্য কোথাও নিবন্ধন মানে জেনারেল সাবজেক্টের জন্য ভর্তি হতে হবে না। আমরাই শুধু আপনাদেরকে একই ফি দিয়ে দুইটা কোর্স করাই দিব, নিবন্ধন প্লাস। বড় ভাই তো ক্লাস ছিল আজকে এতগুলো একটা ইয়ে করে দিল, একজন আরেকজন ভর্তি হইব, দুজন ভর্তি হইব, আমাদের একটা না। আপনারা ছিলেন